ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এইচপি ড্রিম ওয়ার্ল্ড। আমার পুরনো দিনের একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এটা হচ্ছে গত বছর দুর্গাপূজার ভিডিও, মানে 2024 সালের দুর্গাপূজার ভিডিও। আমরা প্রথমেই ষষ্ঠীর দিনে গেলাম হচ্ছে শুরুতেই শিববাড়িতে। তো আমরা ষষ্ঠীর দিন থেকে ঘোরাফেরা শুরু করলাম, কারণ খুলনাতে ষষ্ঠী আর সপ্তমীর দিনটা একটু ভিড় কম থাকে অ্যাজ ইউজুয়াল। তো তারপরে গেলাম হচ্ছে আমরা হাসপাতাল রোডের পুজো, যেটা মোটামুটি ভালোই সুন্দর সাজায়। আর আমার তো এই ঝালরওয়ালা লাইটিং পুজোর সময় খুবই ভালো লাগে, এর মধ্যে দিয়ে হাঁটতে। মানে এত সুন্দর, মানে কেমন একটা খুব সুন্দর লাগে, মানে উপর থেকে লাইটিং মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি, এটা খুবই অন্যরকম ফিলিং হয়। আপনারা যারা হাঁটছেন তারা তো জানেনই, জানি না কার কেমন লাগে, আমার কাছে খুব ভালো লাগে। আর এই দেখেন এই মন্দিরটা, যেটা হচ্ছে বললাম হাসপাতাল রোডের প্রতিমা, তো এটা মোটামুটি প্রত্যেকবারই ইউনিক করে, এখানে ফটো বুথ করে। ওরা একটু বেশ ইউনিক ইউনিক টাইপের প্যান্ডেল করে। তো আমরা হচ্ছে ভিতরে ঢুকে গেলাম, কারণ হচ্ছে এরপরে আরো অনেক অনেক জায়গায় প্রতিমা দেখতে যাব। এইটা হচ্ছে ভিতরে যে হাসপাতাল রোডের যে পূজাটা সেটা। তারপর সেখান থেকে আমরা গেলাম আদি কালীবাড়ি, মানে যেটা আর কি বাজার কালীবাড়ি নামে পরিচিত। তো এটার মধ্যেও এরকম সেম ঝালরওয়ালা লাইটিং, আমার যেটা খুব ভালো লাগে। তারপরে আমি আবার হেঁটে হেঁটে ওর মধ্যে দিয়ে একটু ভিডিও করতে করতে গেলাম। তবে একটা জিনিস কি, সেটা হচ্ছে সাদা লাইটের থেকে লাল লাইটে, মানে বাম লাইটে হচ্ছে খুব সুন্দর ছবি হয়। তো এখানে সাদা লাইটটা কেমন যেন রিফ্লেক্ট করতেছিল। তো আমরা চলে আসছি মণ্ডপে। মণ্ডপে খুব সুন্দর করে হচ্ছে সাজিয়েছে, মানে খুব সুন্দর করে বলতে শোলা দিয়ে সব দেবদেবীর প্রতিমা সুন্দর করে একটা সিরিয়াল ওয়াইজ ফুটাই তুলছে। এখানে একদম মা দুর্গাকে এত সুন্দর করে সাজায়, পুরো একদম মণিমাণিক্য দিয়ে, মনে হয় যে মুক্তার মালা টালা এগুলো সব কিছু দিয়ে সুন্দর করে মা দুর্গাকে বড় বড় মুকুট পরিয়ে সবাইকে এত সুন্দর করে সাজায়, যেতে খুব দর্শন করতে ইচ্ছা করে। তো এই যে যেটা বলতেছিলাম, যে সুন্দর করে সব দেবদেবতার মূর্তিগুলোকে পুরা জায়গাটায় গোল করে সুন্দর করে সাজিয়েছে। তো এরপরে আমরা আসলাম হচ্ছে বড় বাজারের পূজায়, যেটা হচ্ছে সোনাপট্টি আর বড় বাজারের পূজা, যে দুটা খুব এদিকে ফেমাস। তো এই দুই জায়গায় হচ্ছে অষ্টমী নবমীতে প্রচুর ভিড় থাকে, ষষ্ঠী সপ্তমীতে মোটামুটি ভিড় যা থাকে সেটা ম্যানেজেবল। এটা হচ্ছে সেই প্রতিমাটা, বড় বাজারের প্রতিমাটা, এটাও সুন্দর হয়েছে, এটাও খুব মায়াবী। তো এখান থেকে আমরা দর্শন করে এখানেও ওরকম বেশ কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করেছে, শোলা দিয়ে পেন্টিং দিয়ে, এই যে এরকম গোল রাউন্ড করে ঘুরিয়েছে। দিক থেকে হচ্ছে উঠে প্রতিমা দর্শন করে মন্দির থেকে বের হয়ে যাওয়ার সিস্টেম। তো এটা হচ্ছে সোনাপট্টির পূজা। তো সোনাপট্টির পূজা এই জন্য একটুখানি গোল্ডেন থিমে করেছে, মা দুর্গার পুরা বিগ্রহটা গোল্ডেন। এরকম একবার শিববাড়ির মোড়ে প্রতিমাতে করেছিল, যে পুরোটা গোল্ডেন বা সিলভারের হোক আসলে, আই থিঙ্ক, আমার খেয়াল নাই। তো এনিওয়ে এটা হচ্ছে সোনাপট্টির পূজাটা। তো আমরা এখানে এসে কিছুক্ষণ বসলাম, বাট অনেকটা দূর হেঁটে হেঁটে আমরা একটু হাঁপাই গেছি। তো এখানে হচ্ছে আবার ফটো সেশন চলতেছিল, স্বপ্না, রত্না, আমার ফ্রেন্ডের বোন, ওরা আবার ছবি তুলতেছিল, আমি আবার তো একটু ভিডিও করতেছিলাম, মাও এখানে রেস্ট নিচ্ছে। তো এইখানেও পুরো এরিয়াটা খুব সুন্দর করে লাইটিং করে, পাশে যে বড় বড় বিল্ডিংগুলো আছে ওগুলাকেও সুন্দর করে লাইটিং করে। এবং এইখানে যে গেটটা বানিয়েছে এটা হচ্ছে পুরা সোনার দোকানে যেরকম দেখি না সাজানো, যে খুব সুন্দর গ্লেজি, তো ওই রকম একটা থিমে হচ্ছে মণ্ডপটা করেছে, যেহেতু সোনাপট্টির পূজা। তো এরপরে আমরা চলে গেলাম হচ্ছে, যেখানে গেলাম সেখানে আমরা গিয়ে দেখলাম যে ষষ্ঠীর বোধন পূজা হচ্ছে এই যে। এবং যেটা হচ্ছে আমার সব থেকে মোস্ট ফেভারিট জায়গা, সেটা হচ্ছে সাচেন্দ্রাল রোডের মন্দির। সাচেন্দ্রাল রোডের মন্দিরের পূজাটা এত সুন্দর হয় এবং এরা অনেক ইউনিক করে বানায়, প্রত্যেকবারই মোটামুটি ইউনিক হয়, এবারও ইউনিক। তো এবারও একটু ছোট সাইজের প্রতিমা হয়েছে, এই যে পুরা প্রতিমাটা। তো মোটামুটি ছোট না, বেশ মাঝারি সাইজের। তো এখানে এবার এরকম করে সাজিয়েছে, একদম তাঁবুর মতো করে লাইটিংয়ের তাঁবু করেছে, এটাও খুব সুন্দর। তো এরপরে হচ্ছে আমরা একটু উপরে গেছিলাম, বাট দেরি হয়ে যাওয়াতে ভগবান বৃষ্টি চলে গেছে, ভগবানকে দর্শন করতে পারিনি। তো এনিওয়ে তারপরে আমরা আবার নেমে নিচে গেলাম, নিচে লাইটিং দেখলাম। এই দেখেন কি সুন্দর করে বাইরে লাইটিংটা করছে। এইখানে মোটামুটি প্রত্যেকবারই অল্পের মধ্যে ইউনিক কনসেপ্টে ওরা কাজ করার চেষ্টা করে, যেটা ভালো লাগে। এই দেখেন কি সুন্দর সুন্দর ফুল বানাইছে, রাস্তা দিয়ে আবার লাইটিং করছে। এর মধ্যে আবার হালকা পাতলা একটু বৃষ্টিও হয়েছিল, এই জন্য হচ্ছে একটু রাস্তাটা ভিজা ভিজা। তো এনিওয়ে এই দেখেন এইখানে পাশে যেই বিল্ডিং, ওই যে এই পুরানো বিল্ডিংটা, সবগুলোকে পুরা সুন্দর করে লাইটিং করে। আর পূজার সময় লাইটিংগুলো দেখতে রাতের বেলায় খুবই বেশি মজা লাগে, এটাই হচ্ছে সব থেকে বেশি ভালো লাগার পূজার সময়। তো এরপরে হচ্ছে আমরা চলে গেলাম কয়লাঘাট কালীবাড়ির মন্দিরের পূজা দেখতে, ওই একই রাস্তায়, সাচেন্দ্রাল রোডের ওই একই রাস্তায়। তারপরে কয়লাঘাট কালীবাড়ির মন্দিরের প্রতিমা দেখে, তো এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশনে আছে, এই জন্য এখানে যেই মেইনলি মা কালীর বিগ্রহটা ওইটা একটু সাইডে মন্দির করে রেখেছে, এখানেও পুরোটা লাইটিং। তো আমরা এরপরে গেলাম হচ্ছে রূপসার প্রতিমা দেখতে। তো রূপসার প্রতিমায় হচ্ছে এটা হচ্ছে নতুন বছরের প্রতিমা, এবং এই প্রতিমাটা নেক্সট বছর রেখে দিবে। আর
এই যে যেটা হচ্ছে জেগে রেখে দিয়েছে। আর এখানে হচ্ছে স্থায়ী কালী মন্দির আছে, তো এখন শিব মন্দিরও আছে। তো এখন বাজে হচ্ছে 10:30। আমরা হচ্ছে রূপসা মন্দির থেকে তারপরে ডিরেক্ট চলে গেলাম হচ্ছে বাসায়। তো ওদিন আমাদের ষষ্ঠীর ঘোরা শেষ। এই যে হচ্ছে রূপসা মন্দিরের গেটটা, শ্মশান কালী মন্দির যেটা। তো এরপরে হচ্ছে আমরা গেছিলাম হচ্ছে বয়রা পূজা খোলা মন্দিরের পূজায়। তো এটাই হচ্ছে আমাদের ষষ্ঠীর দিনের লাস্ট ঘোরাঘুরি। এখানে মায়ের মুখটা খুব সুন্দর লাগতেছিল। তো এখানেও খুব সুন্দর করে সাজিয়েছে, এই যে লাইটিংগুলা, প্রতিটা পিলারে পিলারে লাইটিং জড়িয়েছে। তো আমাদের মোটামুটি ষষ্ঠীর ঘোরাঘুরি শেষ। এটা হচ্ছে আমাদের সপ্তমীর সকালের লুক। সপ্তমীর সকালে হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড বাসার পাশেই পূজা মণ্ডপে গিয়েছিলাম অঞ্জলি দিতে। এই যে অঞ্জলির জন্য আমরা ওয়েট করতেছি। আমরা হচ্ছে এই দেখেন সপ্তমীর অঞ্জলিতে কি পরিমাণ ভিড়, তাহলে অষ্টমীর অঞ্জলিতে কি পরিমাণ ভিড় হয় চিন্তা করেন। তো এই যে এখানে আমাদের ফুল টুল সব কিছু দেওয়া হলো। তারপরে আমরা সপ্তমীর অঞ্জলি শেষ করলাম। সপ্তমীর অঞ্জলি শেষ করার পরে তারপরে সবাইকে প্রসাদ টসাদ দিল, বাট আমরা হচ্ছে ছবি তুলতে তারপরে চলে আসলাম। বাট এখানেও একটু লাইটিং দেখা যাচ্ছে, বাট লাইটিং তো দিনের থেকে রাতের বেলা দেখতেই বেশি মজা। তো আমি এখানে বলতেছিলাম যে ওকে সপ্তমীর অঞ্জলি ডান ডান, তাই আবার ও বলতেছে যে হ্যাঁ ডান ডান। তারপরে আমরা হাঁটতে হাঁটতে আবার বাসার পাশে আরেকটা মন্দিরে গেলাম, যেটা হচ্ছে ছোট বয়রা সার্বজনীন দুর্গা মন্দির। দুজনে আমরা হাঁটতে হাঁটতে টিং টিং করতে করতে চলে গেলাম। এই যে এই মন্দিরে চলে আসছি, ছোট বয়রা মহাশ্মশান কালী মন্দির। তো এখানেও পূজা হলো, এখানেও মায়ের মুখটা ভালো লাগতেছে, বাট এখানে প্রতিমাটা রেখে দেয়। এখানে প্রতিমাটা আর পূজা খোলার মন্দিরের প্রতিমাটা হচ্ছে পুরো বছর রেখে দেয়, নেক্সট বছর আসলে দেন বিসর্জন দেয়। তো আমরা এখান থেকে বের হয়ে তারপরে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার হচ্ছে রেডি হয়ে তারপরে গেলাম সাউথ সেন্ট্রাল রোড মন্দিরে। গিয়ে ওখানে দুপুরে একটু প্রসাদ পেলাম, দিদা মামা ভাই ওরাও সবাই আসছিল। তারপরে হচ্ছে আমরা ফ্রেন্ডরা মিলে, তারপরে আমার ফ্যামিলিরা মিলে সবাই মিলে একসাথে পূজা দেখতে বের হলাম। তো এই যে আমরা প্রসাদ পাচ্ছি, মহাপ্রসাদ অমৃত কি চাই। ওকে, তারপর আর প্রসাদ পেয়ে আমরা একটু বাইরে সবাই মিলে বসে বসে গল্প করতেছিলাম, কারণ অনেক দৌড়াদৌড়ি হচ্ছে সকাল থেকে। একটুখানি রেস্ট দিলাম, তারপরে একটু পরে আবার পূজা দেখতে যাব। মানে এটা হচ্ছে দুপুর বিকাল মাঝামাঝি একটা টাইমে। তো ভালোই ছিল। অন্য সময় তো বসে বসে মায়ের মুখ দর্শন করা যায় না, ভিড় থাকে। তো দুপুরবেলাটা একটু ফাঁকা থাকে, তো এই জন্য আমরা বসে বসে মায়ের মুখ দর্শন করতেছিলাম। তারপরে এমনি গল্পগুজব করতেছিলাম, কারণ গল্পগুজব করা দুপুরে প্রসাদ পেয়ে পূজার সময় একটা অন্যরকম মজা। যেহেতু সবাই ছিল এই জন্য আরও বেশি ভালো লাগতেছিল, ফ্রেন্ড সার্কেল ফ্যামিলি সবাই ছিল। তো মোটামুটি আমরা এখানে কিছুক্ষণ বসে তারপরে রওনা করে দিলাম ধর্মসভা মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা একটা ইজি বাইকে মোটামুটি 7-8জন উঠে গেলাম, আমার ফ্রেন্ড সার্কেল সহ। তো আমরা মোটামুটি চিল করতে করতে পৌঁছে গেলাম হচ্ছে ধর্মসভা মন্দিরে। ধর্মসভা মন্দিরে রাতের বেলা লাইটিংটা খুবই চমৎকার ছিল, বাট দিনের বেলা গেলে আপনারা এটা খুব মিস করবেন। এই যে হচ্ছে ধর্মসভা মন্দিরের প্রতিমাটা ফুল দিয়ে খুব সুন্দর করে উপরে পাখি টাখি দিয়ে সুন্দর করে লাইটিং করে সাজিয়েছে। তারপরে এখানে একটা শিবজি মহারাজের মন্দির বানাচ্ছে, তো এখানে শিবজি মহারাজকে রাখছে। তারপরে হচ্ছে আবার এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াচ্ছিলাম, দিদা আবার বসেছিল, ভাই আবার লাফালাফি করতেছিল, এই জন্য মামি আবার ভাইয়ের কাছে ছিল আর কি। এভাবেই কিছুক্ষণ বসে বসে থাকলাম। তারপরে হচ্ছে আমরা রিক্সায় করে আবার চলে গেলাম আমরা 3 ফ্রেন্ড মিলে ঘুরতে, কারণ আমরা হচ্ছে 3টা গ্রুপ হয়ে গেছিলাম, ছেলেদের একটা গ্রুপ, তারপরে মা দিদা ওদের একটা গ্রুপ, আর আমাদের ফ্রেন্ড সার্কেলের একটা গ্রুপ। আমরা হচ্ছে চলে আসলাম এবার সাহেবের কবরখানার পূজা দেখতে। সাহেবের কবরখানার পূজাটাও সুন্দর হয়েছে, গেটটাও সুন্দর করে এরা। তো এখানে পাশাপাশি 2টা মোটামুটি পূজা হয়। এখানেও লাইটিং আমরা দেখতে পারি না, অ্যাজ ইউজুয়াল আমরা রাতে আসি, তাই দিনে আসছি। তো এই হচ্ছে এখানকার প্রতিমাটা। এটা দেখে আমরা বের হয়ে তারপরে গেলাম হচ্ছে পাশেই, মানে শান্তিধামের ওইখানে, মানে সাহেবের কবরখানা থেকে সোজা হেঁটে গেলে ফুল মার্কেটের পাশ থেকে যে রাস্তাটা বের হয় ওইখানে আরেকটা পূজা হয়। তো তারপরে হচ্ছে আমরা এখানে কিছুক্ষণ ছবি টবি তুলে, ভিতরে ওয়ার্ম কালারের লাইটিং, তো ছবিগুলো সুন্দর আসতেছিল। সেই দেখে আমার ফ্রেন্ড আবার বলতেছে ভালো লাগতেছে, তো আমাকে একটা ছবি তুলে দিতে এখানে। তারপরে ওকে আবার ছবি টবি তুলে দেওয়া হলো। তারপরে হচ্ছে আমরা চলে গেলাম, ওই যে বললাম শান্তিধামের মোড়ের ওখানে পূজা। এই যে এটা হচ্ছে সেখানকার বিগ্রহটা। তো এই যে এখানকার মণ্ডপটা এরকম, আর এই যে শান্তিধাম মোড়ের একদম সাথেই। তো এখানে আবার একটা ফুল, আমার ফ্রেন্ড আবার কানে গুঁজে ছবি তুলতেছে, ওকে ভালোই লাগতেছিল ফুলটা দিয়ে, আসলে খুব সুইট, তো ভালো লাগে দেখতে। তারপরে আমরা আসলাম হচ্ছে দোলখোলার পূজা দেখতে। এটা হচ্ছে দোলখোলা মন্দিরের পূজা। তো গেটটা হচ্ছে পাট কাঠি, তারপরে হচ্ছে ধান এগুলা দিয়ে বানানো। এই যে দেখেন কি সুন্দর করে বানিয়েছে। এরাও মোটামুটি প্রত্যেকবারই ইউনিক বানায়, এবং এইখানকার যেই পূজাটা হয়েছে, তো এই প্রতিমাটা হচ্ছে মোটামুটি খুলনার মধ্যে সব থেকে বেশি ফেমাস হয়েছিল, কারণ এটা একটু ইউনিক টাইপের। তো দেখেন প্রতিমাটা কিন্তু একটু ছোট, কিন্তু দেখে মনে হচ্ছে বেশ বড়। আবার ওটা দেখেন যে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এরা দেখেন সুন্দর তাদের বাহনের উপর বসে আছে, এটা বেশ ইউনিক, এই জন্য বেশ ভালো লাগছিল।
প্রতিমাটা। তো তারপরে এটা দেখে আমরা আবার গেলাম হচ্ছে দোলখোলা যেই শীতলাবাড়ি মন্দিরের ওইখানে। শীতলাবাড়ি মন্দিরের যেই পুকুরটা আছে আমরা ওইখানে সবাই বসেছিলাম। পুকুরে আবার লাইটিং করছে, সেটা আবার একটু দেখলাম। পুকুরের লাইটিংটা এখানে ভালোই করে, প্রত্যেকবারই করে মোটামুটি। তারপরে আমরা কিছুক্ষণ বসে থেকে গল্প গুজব করে তারপর লাইটিং দেখে, তারপরে প্রতিমা দেখে, তারপর প্রণাম করে তারপর চলে আসলাম। আর যেহেতু এটা প্রতিষ্ঠিত মন্দির, সুতরাং এখানে হচ্ছে কালী পূজা হয়, তারপর শীতলা পূজা হয়, রাধাকৃষ্ণের পূজা হয়। তো এই যে হচ্ছে প্রতিমা, শীতলাবাড়ি মন্দিরের প্রতিমা, এটাও ভালো করেছে। এখানে হচ্ছে স্থায়ী মন্দির বানিয়েছে, সব যেহেতু মণ্ডপ করে এখানে স্থায়ী মন্দিরই আছে। তারপরে এটা একটা ফটো বুথ বানিয়েছে। তো আমরা কিছুক্ষণ বসেছিলাম, বসে থাকলাম, এই তো। কিন্তু একটা ভিডিওতে অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি 2টা পার্ট করছি, আর একটা পার্ট আছে লাস্ট পার্ট। তো স্টে টিউন লাস্ট পার্টের জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই।